আমার দেওর বিদেশে থাকে বলে সেই সুযোগে তুই আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিবি? আমি বেঁচে থাকতে তোকে সেটা আমি কোনোদিনও করতে দেবো না। তুমি আমার একটা মনের আশা পূরণ করবা। কি ভাইয়া বলেন? আশা? অনেকদিন আগে আমি একটা কাজ করতাম, তোমার সাথে আমি এই কাজটা করবো আজকে। কি বলছেন ভাই আপনি? তুমি না করো না, তুমি আমার এই কাজটা করতে দাও। কাজটা করলে আমার খুব ভালো লাগবে। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বউ, ও বউ, বউ। জি ভাইয়া, আমি এসেছি। হ্যাঁ, ওই শোনো, হ্যাঁ বলুন। এই পরোটা আছে, তেলে ভাজা পরোটা, ডাল ভাজি আছে, আর ডিম আমলেট আছে, বুঝছো? খেয়ে নিও, বুঝছো? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর শোনো, হ্যাঁ একটু বেশি বেশি খাই, বোঝো না কেন? আমরা তো পুরুষ মানুষ, বাইরে থাকি, চা নাস্তা অনেক কিছু খাই, তো বাসায় অনেক কিছু খাইতে পারবো না, তাই না? আর শোনো, ওই যদি কিছু খাইতে মনে চায়, লজ্জা শরম রাখো না, আমারে বইলো, পোশাক আশাক যা কিছু তুমি আমারে বলো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা আমি আইনা দেবো, যখন যা প্রয়োজন বইলো, প্রয়োজনে আমি বাইরে থাকলে ফোন করে বলবা। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ? ঠিক আছে। ফোন করে আমি বলে দেবো যা খাইতে যখন মন চাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর শরীরের দিকে একটু খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে। আরে ওই ছোটটা কি ফোন টোন দেয়? জি ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছি। শোনো আমি বলি, ও আমার ভাই তো বিদেশ থাকে, বিদেশে দেশের চেয়ে কাজ কাম বেশি, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তোমার যা বললাম যখন যা প্রয়োজন আমারে বলবা, আমি তোমার আইনা দেবো, ঠিক আছে? ভাইয়া এটার ভিতরে ডিম ভাজি আছে তো? ডিম আমলেট করা আছে, আমার ডাবল ডাবল করে ডিম আমলেট করছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি যে খাই। হ্যাঁ আমি জানি তুমি ডিম আমলেটটা একটু বেশি ভালো খাও। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, এইগুলা নিয়ে তাহলে খাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই ভাইয়া। আচ্ছা। হ্যাঁ চলো, ঘরে চলো। চলো। ও এতক্ষণ আমাকে দেখোনি না? চলো ঘরে চলো। কি আবল তাবল বকছো তুমি? তোমার এই আবেগটা দেখে না আমার শরীর জুড়ে যায়। কি আবল তাবল বকছো? চলো। আবল তাবল বকছি আমি, তাই না? হ্যাঁ আমি তো আবল তাবলই বকি। তুমি না অতিরিক্ত করছো। তুমি এমন করছো কেন? বাদ দাও তো, চলো। বাদ দেবো মানে? এক কোনটা বাদ দেবো? হ্যাঁ বাদ দেওয়ার মতো কিছু রেখেছো নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ তুমি এত কথা বলো না তো। তুমি চাইছোটা কি? একদম ঠিকঠাক করে বলো তো। আচ্ছা এত কিছু মাথা ঘামায় না তো। কই গো, একটু চালু করো না। এই বাজার থেকে কি কি আনতে হবে বলো? আসলে শোনো, আজকে তুমি ওই একটু লাউ শাক নিও, আর পটল নিবে, আর হচ্ছে করলা নিও তো, যদি ভালোটা পাও আর কি। আর শোনো, আচ্ছা ঠিক আছে। ওই চা পাতাটা শেষ হয়ে গেছে, একটু চা পাতা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চায়ের দুধ না। আচ্ছা ঠিক আছে। শোনো, বলছিলাম কি, যখন বাজার শেষ করে আসবে, আসার পথে আমার জন্য একটা মোগলাই পরোটা নিয়ে এসো। আমার না খুবই খেতে ইচ্ছে করেছে জানো। কি ব্যাপার, তোমার ইদানিং এত কিছু খেতে ইচ্ছে করছে কেন? এমনি বাবু টাবু পেটে নাকি? এসব কি বলছো? এসব কি বলছি মানে, এখন আমি সকাল 10টা বাজে বাজারে যাচ্ছি, এখন তুমি আমাকে মোগলাই পরোটা আনতে বলছো। ঠিক আছে, কিন্তু ইদানিং তোমার জিহ্বাটা না কেমন জানি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবানি। ভাইয়া। ও নিপা,
হ্যাঁ কিছু আনতে হবে তোমার জন্য। হ্যাঁ ভাইয়া, আপনি আমার জন্য দুটো চিপস নিয়ে আসেন আর চানাচুর ভাজা নিয়ে আসেন, ঠিক আছে? চিপস চানাচুর। হ্যাঁ। তা, আর কিছু আনতে হবে? আর ভাইয়া আপনার যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসেন, ঠিক আছে? তাই না? হ্যাঁ। এই সমস্যা নেই, তোমার যখন যা প্রয়োজন তুমি আমাকে বলবা। আর তাছাড়া আমি তো তোমাকে বলে দিয়েছি যে আমি যখন বাইরে থাকি তোমার কিছু মনে চাইলে পড়ানো চাইলে তুমি আমাকে ফোন করে দিবা, আমি নিয়ে আসবো। দেখো তুমি আমাকে বলতে দেরিয়েছে, কিন্তু আমি কিন্তু আনতে দেরি করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর শোনো, আর একটা কথা হচ্ছে যে যখন তোমার মন টন খারাপ লাগবে তখনও তুমি আমাকে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক হ্যাঁ? আছে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে আর পারছি। মাঝে মধ্যে আমারও মন টন খারাপ হয়, তখন আমি তোমাকে ফোন দেবো কিংবা তোমাকে ডেকে গল্প করবো, ঠিক আছে? আচ্ছা। আজকে না তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তুমি সবসময় এভাবে সেজে গুজে থাকবা আর এভাবে হাসি খুশি থাকবা। তুমি হাসলে না অনেক ভালো লাগে আমার, বুঝছো? তুমি আমার সঙ্গে সবসময় হাসি খুশি থাকবা, ঠিক আছে? তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া, সাবধানে যাই। হ্যাঁ আমি রুমে যাই ভাইয়া। হ্যাঁ আমি আর নিতে পারছি না, এসব কি হচ্ছে? কেন ও আমার সাথে এমন করছে? আর এই ছোট বউয়ের সাথে ওই রকম ইটিস পিটিস করছে কেন? এটা শুধু ইটিস পিটিস নয়, আমার মনে হয় এদের মধ্যে কোনো নতুন সম্পর্ক তৈরি হয়েছে। তুই যদি এবারে ছোট বউ হয়ে থাকিস, আমি এবারে বড় বউ। আমি আর মুখ বুঝে সহ্য করবো না। আজকে আসো বাড়িতে, তোমার সঙ্গে তো আমি বোঝাপড়া করবই। আর ছোট বউ, আমার দেওর বিদেশে থাকে বলে সেই সুযোগে তুই আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিবি? আমি বেঁচে থাকতে তোকে সেটা আমি কোনোদিনও করতে দেবো না, কোনোদিন না। তোরা যদি ডালে ডালে চলিস, আমি পাতায় পাতায় চলি। তোরা যদি পাতায় পাতায় চলিস, আমি বাতাসের সাথে চলি। আমি এর শেষ দেখে ছাড়বো। বউ, বউ, বউ। কি ব্যাপার? বউ বউ করে ডাইকা সোজা ওই ঘরে যেয়ে ঢুকলো না? ঘরে যখন ঢুকছি থাক ঘরে ঢুকে, আমিও কান পাইতে শুনবো তোর কি কি কষা কি কি করস। তারপর আজকে হাতে না হাতে তখন দুর্মতো ববে কাকা সব করে। না চানাচুর, তুমি যে চানাচুর খেতে পছন্দ করো হ্যাঁ সেটাই এনেছি। ভালো করেছেন ভাইয়া, তবে আমি এখন চিপসটা খাবো। চিপস তো খাবা, কিন্তু কি হলো ভাইয়া? একটা কথা বলবো? হ্যাঁ বলেন। চিপসটা আমার কাছে দাও। কি হয়েছে ভাইয়া, বলেন না কিছু। তুমি আমার একটা মনের আশা পূরণ করবা? কি ভাইয়া বলেন। দেখো আশা, অনেকদিন আগে আমি একটা কাজ করতাম, কিন্তু এই কাজটা আজকে আমি তোমার সাথে করবো। তোমার সাথে আমি এই কাজটা করবো আজকে। কি বলছেন ভাই আপনি এখন? তুমি না করো না, তুমি আমার এই কাজটা করতে দাও। কাজটা করলে আমার খুব ভালো লাগবে।
ভাইয়া সব আপনি কি বলছেন? মজা লাগবে। হ্যাঁ, বিশ্বাস করো, অনেকদিন ধরে আমি সেই কাজটা করি না, কিন্তু আজকে আমি এই কাজটা করব তোমার সাথে। না ভাইয়া না, আপনি ছেড়ে দেন, এগুলো আপনি কি বলছেন? রাখো, তোমার আমার স্বামীকে আমি ছুটাই দিছি। আর আমি আসলে সেই কাজটা কি আমাকে বলেন আগে। সেই কাজটার কথাই তো আমি কইতেছি, অনেক দিন আগে আমি কাজটা করতাম, কিন্তু আজকে আমি নিজেরা ধরে রাখতে পারছি না। তোমার সাথে আমার সেই কাজটা করতে খুব ইচ্ছা করতেছে, খুব ইচ্ছা করতেছে, ভাইয়া বিশ্বাস করো। আপনি সব কি বলছেন? আর কি কাজ করবেন সেই কাজটা খুলে বলেন যে আমি এই কাজটা করব। আমার এই বুকটার ভিতরে যে কেমন কেমন করতেছে, মনটা চাইতেছে কি জানো, তোমারে আমি আমার এই বুকটার ভিতরে ভইরা রাখি, ভইরা তারপরে ভাইয়া আপনি সব কি করছেন? পাগল হয়ে গেছেন আপনি, তাই না? তুমি একটু আস্তে কথা বলো, তুমি এভাবে উত্তেজিত হো না, তুমি রাগ করো না। শোনো, তুমি আজকে রাগ ওসতি করো, তাও আমি এই কাজটা তোমার সাথে করো, কারণ কি আজকে আমি আর সহ্য করতে পারতেছি না, আজকে আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না, আজকে খুব ইচ্ছা করছে এই কাজটা করার জন্য, আজকে আমার অনেক ইচ্ছা করছে এই কাজটা আমি তোমার সাথে করবো। যেমনটি কইরা আমি আমার ছোট্ট বোন টুকটুকি পরে এইরকম সুন্দর কইরা একটা একটা গালের ভিতরে ঢুকাই দিতাম, আরো আমার সামনে কুড় করে সুন্দর করে, কত সুন্দর করে চাবায় চাবায় খাইতো, আর কইতো ভাইয়া চিপস কত মজা লাগছে, তুমি আমার জন্য প্রতিদিন চিপস দিয়ে আসবা। কিন্তু কতদিন হয় আমার বোনটারে আমি চিপস খাওয়াইতে পারি না, আমার বোনটা আমার চাই না, চিরদিনের জন্য এই দুনিয়া থেকে চলে গেছে। জানো নিপা, হ্যাঁ বলেন ভাইয়া। তোমার আমি সব সময় দেখি, ঘরের থেকে দেখি, বাইরের থেকে দেখি, তোমার আমি যত দেখি ততই শুধু দেখতে ইচ্ছা করে, মনে হয় আমি আমার টুকটুকিকে দেখছি। তুমি যখন বলো ভাইয়া আমার জন্য খাবার নিয়ে আসবা, আমার মনে হয় আমার টুকটুকি আমাকে বলছে ভাইয়া আমার জন্য খাবার নিয়ে আসবে। আমি তোমাকে কি বলছি, এসব কি করছি? ছি, 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 ছি। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমার স্বামীকে চিনতে কি করে এতটা ভুল করলাম।
কেন? তুমি কি অপরাধ করছো? কি বলছো তুমি? তোমাকে ক্ষমা করে দেবো আমি? আমি অনেক বড় অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। না না, তুমি তুমি আবার কি অপরাধ করেছো? আমার চোখে তো পড়ে না যে আমার স্ত্রী আমার কাছে কোনো অপরাধ করেছে। ওর প্রতি তোমার এই ভালোবাসা, সব সময় তুমি শুধু ওকেই প্রাধান্য দিতে, এটা আমি কখনোই ভালো চোখে দেখিনি। আমি তো অন্য কিছু ভাবতাম, কিন্তু আসলে যে তুমি তোমার ছোট বোনের কথা ভেবে টুকটুকির জায়গায় ওকে বসিয়েছো, এটা আমি বুঝতে পারিনি। আমি তোমাদের পবিত্র বন্ধনকে কি না কি ভেবেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দে ছোট বোন। না ভাবি, আপনি ওভাবে করে আমাকে বলবেন। শোনো, ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো কেঁদো না, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো তাতে আমি খুশি হয়েছি। আর কেঁদো না। এই এই এখন শোনো, ওই ওই ছোট ভাই কামরুল, ওর হাজবেন্ড মানে ফোন দিছিল বিদেশ থেকে, মানে বলছে যে ও তো অনেকদিন বাপের বাড়ি যায় না, তা বলছে ওকে একটু বাপের বাড়ি দিয়ে আসতে। কি বলছো তুমি? হ্যাঁ। ছোট বউ, তুই কি আমাদেরকে রেখে তোর বাবার বাড়িতে যাবি? না ভাইয়া, না ভাবি, আমি তোমাদের ছেড়ে এখান থেকে যেতে পারবো না। আমি যে তোমাদের ছাড়া থাকতে পারবো না।